এখন কটা বাজে জানো? 7:10। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিত। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি সকালে, সেই যে রাত 10:30টায়, তোমাকে কী বলবো, থেকে বৃষ্টি শুরু হয়েছে, হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে, সারা রাত হয়েছে। সকালে উঠে দেখছি মুসুল ধারায় পড়ছে, তাই জন্যে আমি উঠে গেছি, কিন্তু মেয়েকে উঠাইনি, আর ওদেরকে পাঠাবোও না। বৃষ্টিটা এখন থেমেছে, কিন্তু আবার হতে পারে, খুব একটা সুবিধা নেই, খুবই বাজে অবস্থা। ওই জন্য মেয়েকে উঠাইনি, আমি উঠে গেছিলাম, একটু মুখ টুক ধোয়া হয়ে গেছে। তারপরে ডিসিশন নিলাম যে আজকে আর পাঠাবো না। রাত 10:30 থেকে শুরু হয়েছে, সেই থেকে হয়েই যাচ্ছে। টুনটুনি ঘুমাচ্ছে, উঠাইনি ওকে। এলাকা এখন 7:10। এইদিকে প্ল্যানিং করলাম কিছু বানাই, তাই ওই যে ওটা পরোটা বানানো হলো, আর এর মধ্যে আলু কেটে রেখেছি। এই যে আলু কেটে দিয়েছি মাকে, ভাজি হবে, সাদা ভাজি। তাই বললাম এখন যাবোই না, উঠে গেছি, তো কটা পরোটা করলাম মেয়ের জন্য, মেয়ের আর আমার জন্য, আর বাকি রুটি আছে, আর সাদা আলু কেটে দিলাম, সাদা ভাজি হবে, আলু ভাজি। কাটাবো না আজকে, এখন বৃষ্টিটা একটু থেমেছে, একটু পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, আবার কোন সময় পরে তার নাই ঠিক। কাপড়গুলোকে সব ঘরে দিয়ে দিলাম, সবজি মুছে আস্তে আস্তে করে মানে ওকে ডিঙায়নি, উপর হয়ে লম্বা মানুষ, অসুবিধা হলো না। ভালো করে ছট্টি মুছে কাপড়গুলোকে দিয়ে দিলাম, যদি একটু শুকনো ওই দেখো সব দিয়ে দিলাম মুছে। নিন্টু নেনি করছে, থাক আজকে নেনি করুক, আজকে ছুটি, অনেক সময় তো কামাই করে না। আর এই দেখো বাইরের অবস্থা, এক্ষুনি থামলো বৃষ্টিটা, 10 মিনিট আগে, আবার হতে পারে। আকাশটা খুব একটা সুবিধার না, দেখাচ্ছি। ঠিক আছে, পরে ফিরে আসছি। দেখো খালি কেমনি কালো হয়েছে আবার, এই ফোকাস, ওই দিকটা কেমন কালো হয়েছে, নামলো বলে আবার। আলু ভাজছি, সাদা আলু ভাজা করছি, হলুদ ছাড়া। একটা কাঁচা লঙ্কা দিয়ে, মেয়ে তো আলু ভাজা খায় না, দেবো একটু, খেলে খাবে। শুকনো লঙ্কা ফোড়নে দিইনি, কাঁচা লঙ্কাই দিয়েছি। সাড়ে 7টা। টুনটুনি এখনো ঘুমাচ্ছে, যতক্ষণ ঘুমায় ঘুমাক। 7:45 বাজে, আবার নেমেছে কি জোরে। ভালোই পড়ছে, মনে হচ্ছে সারাদিন হবে। ব্রেকফাস্ট করবো। দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি। মেয়ের আজকাল খুব ভালো অভ্যেস হয়ে যাচ্ছে, 8টার মধ্যেই উঠে পড়েছে নিজে থেকে। ছুটির দিন আজকাল 7টা, 7:30, 8টার মধ্যেই উঠে পড়ে, বেশি দেরি করে না, আপনি অভ্যেস হয়ে যাচ্ছে। একটা রুটিনে চলে এসছে না, ওই জন্য আজকাল সব কিছু টাইমেই করে নেয়। এখন এই যে উঠে ফ্রেশ হলো, ব্রেকফাস্ট করলো, করে এবারে এইসব বই খাতা নিয়ে বসেছে। আর আমি সমস্ত ঘরদোর ঝাড়লাম, ডাস্টিং করলাম, বিছানা গোছালাম। আর বাইরে একটু বলে তো রোদ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি, এই দেখছি রোদ, আবার রোদ উঠেছে, আবার একটু আগেই বৃষ্টি হচ্ছে, 5-10 মিনিট আগে, আবার এখন দেখছি রোদ উঠেছে। কোনো ভরসা নেই আজকে বাইরের আকাশে। এবার ওনার নখটা কেটে দেবো, বড় বড় হয়েছে নখগুলো, আজকে কেটে দিই, শুক্রবার আছে, এখন এই নখটাই কাটবো।
চলো মামা নখটা কেটে দিই, তারপরে পড়বে। ফ্রিজটাকে আবার পরিষ্কার করলাম, হয়ে গেছে, এবারে সেট করে দিচ্ছি। লাস্ট কাজ হলো এটাকে জুস বানিয়ে দেওয়া। খেয়ে নাও, ফেলবে না, আস্তে ধীরে। ফ্রিজ পরিষ্কার করলাম ভালো করে, এই ড্রয়ারটা পরিষ্কার করে নিলাম, ফ্যান দুটো মুছেছি আজকে, এইটা আর এইটা, এই পাশেরটা মুছেছিলাম। 12টা বাজতে 10 মিনিট বাকি, রান্না বান্নাও হয়ে গেছে, এবার ঘরে মোছামুছি হবে। আবার পড়ছে, আবার পড়ছে। ডাক দাদুকে, ডাক 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 দাদুকে, ডাক দাদুকে ডাকছে। ও দাদু তাড়াতাড়ি আসো, তোমার পরি গল্প শোনাবে, বলে তোমার পরি গল্প শোনাবে। ডাক দাদুকে, ডাক। শুনেছে দাদু? ওখানেই দাঁড়িয়ে আছে। আরে লাগবে, গ্রিলটা ঢিলা, খুব একটা টাইট না, খুলে দিচ্ছে। এদিকে আয়, লাগবে হাতে। শো 1টা বাজে, আজকে বদমাইশ। আজকে হয়েছে আমাদের ভাত, এই যে পুঁইশাকের ডাঁটা ছিল, একটু মোটা ডাঁটাগুলো দিয়ে কুমড়ো আলু চিংড়ি দিয়ে, ছোটো ছোটো চিংড়ি এনেছে আজকে, এই যে চিংড়ি ফিংড়ি দিয়ে আজকে ওই রকম হয়েছে, খালি শাকটা নেই। আর এই দিকে দেখি ফ্যাসা মাছের ঝাল। কি আর এই যে এই আমটাই লাস্ট ছিল, আর যত পাকছে তত মিষ্টি হচ্ছে না, খুব একটা মিষ্টি ছিল না, এটাই লাস্ট। বাইরে বৃষ্টি হচ্ছে, এই স্নান টান করে, স্নান বলতে মাথায় জল দিয়েছিও আর দিইও নি, পেছনের দিকে দিইনি, সামনে পুরোটা দিয়েছি। কালকে শ্যাম্পু করবো মা। ঠিক আছে, এখন বসি দুষ্টুটাকে খাওয়াতে, বদমাশি করতে। আয়, দেখ দাঁড়িয়েই আছে। ন্যান্টো গেটটা ঢিলা, কিন্তু চেপে যাবার ভয় না। দেখো 3:10, এটা ঘুমাচ্ছে, আর বাইরে যেন আকাশ ভেঙে পড়েছে। সেই সকালে তো একটুখানি থেমেছিল, একটু রোদ উঠেছিল, এই যে বেলা থেকে শুরু হয়েছে, হয়েই যাচ্ছে এক নাগারে, যেন মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। সকালের দিকে তাই একটুখানি রোদের ঝলটা দেখেছি, তারপরে থেমেও ছিল, এখন আর থামছে না। কি অবস্থা, এই ঘুমালে নামিয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলা দেখা আছে, আজকে সন্ধ্যেবেলা একটা ইন্টারেস্টিং দিয়ে শেয়ার করবো, ওই সেই জন্মদিনের পার্টি। দেখো 7:20, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, কিছু খেলো না, অস্থির হয়ে যাচ্ছে, আমাকে কখন রেডি করে দেবে, আমাকে কখন রেডি করে দেবে। হয়েছে চুলকানো বলে এই 7টার দিকে রেডি করে দিলাম। আমার মেয়ে যে এরকম সাজুনি হবে আমি ভাবতে পারিনি, আমি কোনো সাজি না। বলছে মাম্মি আমার গলায় পরিয়ে দেবে, হাতে পরিয়ে দেবে, মাথায় পরিয়ে দেবে, ব্যাগ কই আমার, সেই যে মাথায় বিটসগুলো দিয়ে দিলাম, গলায় ওটা দিয়ে দিলাম, হাতে এক হাতে পরিয়েছি হবে না, আবার 2 হাতে পরাতে হবে। এই জামাটা দাদু বানিয়ে দিয়েছিল, সেই দেখিয়েছিলাম না, ধুয়ে দিয়েছিলাম, তার সঙ্গে ব্যাগ দিয়ে দিলাম, ব্যাগের মধ্যে আবার ওই ছোটো ফোনটা নিয়েছে। সাজুনি আমার মেয়ে যে এত সাজুনি হবে আমি তো ভাবতেই পারিনি, আমি সাজি না। রেডি হয়ে গেছি, এবারে যাব, রাতে ডিনার তো, তাই একটু দেরি করে হচ্ছে। আমার না ফটো তুললাম, ওর বাবাকে একটু পাঠাবো। হ্যাঁ খাবো তো, যাবো তো,
সরে যাও দূরে, দেখাই একটু ভালো করে। গড ব্লেস। আমি একটুখানি রেডি হয়ে নিলাম, এই জামাটা ধোবো, এটা সিঁদুর লেগেছে, জামা পরেছিলাম না সেই খুলতে গিয়ে সিঁদুর লেগেছে। আজকে ভেবেছিলাম ওর জামা বা আমার জামা সব ধুয়ে দেবো, ও বাবা যা বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, ওরটাও ধুতে পারলাম না আমারটাও ধুতে পারলাম না, কিন্তু বাকি শনি রবিবারের মধ্যে ধুয়ে দিতে হবে। তো এই রেডি হয়ে রইলাম, এবার ডাকলেই যাবো। অস্থির হয়ে যাচ্ছে, আমি বলছি দাঁড়া এত তাড়াতাড়ি না, এত তাড়াতাড়ি আমাকে সাজাবে না, ওরা কেক কেটে নিল, হ্যান হলো ট্যান হলো, আমি সেজে পুজোই ঘুরে বেড়া। ঠিক আছে, ওখানে গিয়ে একটু শেয়ার করবো। একটু নিচু কর তো, মুখটা দেখা যাচ্ছে না বাবু। এইদিকে ক্রিস্টান, একটা করো না স্পার্কেলটা জ্বালা বৌদি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ মেরি তো ছইয়ে বাবু, ওই দেখ ওইটার অবস্থা। বাবু ভালো চলে আমি একটু সাইড। বেলুন ফাটা, এই তোর মাকে দে আগে। কিছু হবে না, ওখানে গিয়ে নাও, টেক টেক নাও, তোর নিচে দেখ কত দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো কেক কাটার পরে এখানে কেক, চিপস আর পায়েস দিয়েছিল, আমার বাচ্চা খাচ্ছে আর গান চলছে, তাই এই জায়গাটা ভয়েস দিয়ে দিলাম। খুব গান হচ্ছে জোরে জোরে। এই যে রাতে ডিনার ছিল বিরিয়ানি, রায়তা, মিষ্টি, ঘোল। এখন বাজে 9:30, নিয়ে চলে এসেছি, কারণ ও ওখানে বসে খাওয়া মানে 1 ঘন্টা ধরে খাওয়া, তার থেকে ঘরে আসলো, এবারে খাওয়াবো ওকে। মা বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি আমার মেয়েই বাকি। এখন খাওয়া দাওয়া করবো, তাই ব্লগটাকে শেষ করছি। ব্লগটা এমনিতে আজকে একটু বড়ো হয়ে গেছে। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল থেকো। গুড নাইট।